প্রিয় দিনী ভাই ও বোনেরা, কল্পনা করুন এমন একটি রাত যে রাতে আকাশের দরজা খুলে যায়, ফেরেশতারা নেমে আসে পৃথিবীতে, আর আল্লাহ তার বান্দাদের গুনাহ ক্ষমা করে দেন একের পর এক। যদি সেই রাতেই আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দেন, তাহলে কেমন লাগবে আপনার? কিন্তু প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন? লাইলাতুল কদরের রাতে কিছু বিশেষ ইশারা আছে যেগুলো অনেক আলেম ব্যাখ্যা করেছেন কুরআন ও হাদিসের আলোকে। এই ইশারাগুলো যদি আপনার জীবনে দেখা যায়, তাহলে বুঝতে পারবেন আল্লাহর রহমত আপনার খুব কাছে এসে গেছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর 3। আর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব লাইলাতুল কদরের রাতে সেই 5টি ইশারা যেগুলো পেলে বুঝবেন আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এমন কিছু ইশারা যেগুলো অনেকেই বুঝতে পারেন না, কিন্তু যারা বোঝেন তাদের চোখে পানি চলে আসে কৃতজ্ঞতায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের ইশারাটি এমন একটি বিষয় যেটা অনেক মানুষের জীবন বদলে দেয়। আর আপনি যদি ইসলামিক এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও পছন্দ করেন, তাহলে স্বাগতম আমাদের চ্যানেল ইসলামের আলোতে। এখানে আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজকের ভিডিওর লাইক টার্গেট 10,000, তাই ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করে দিন এবং এমন ইসলামিক ভিডিও ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। চলুন তাহলে শুরু করা যাক লাইলাতুল কদরের রাতে আল্লাহর ক্ষমার সেই 5টি ইশারা। প্রথম ইশারা, হৃদয়ে অদ্ভুত শান্তি ও কান্না অনুভব করা। লাইলাতুল কদরের রাতে আল্লাহ যাকে ক্ষমা করেন, তার প্রথম ইশারা হলো তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে। মনে হয় যেন বুকের ভেতরের সব কষ্ট, সব অস্থিরতা হঠাৎ করেই দূর হয়ে গেছে। ইবাদত করতে করতে হঠাৎ চোখে পানি চলে আসে, আর সেই কান্না থামাতে মন চায় না। অনেক সময় আমরা দোয়া করি, তাসবিহ পড়ি বা নামাজে দাঁড়াই, আর মনে হয় আল্লাহ যেন খুব কাছে আছেন। সেই মুহূর্তে দুনিয়ার সব চিন্তা ভুলে গিয়ে শুধু আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে ইচ্ছে করে। এই কান্না দুর্বলতার নয়, বরং এটা আল্লাহর রহমতের একটি বড় নিদর্শন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তরগুলো শান্তি পায়। সূরা আর রাদ 28। আর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার চোখ থেকে অশ্রু ঝরে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। তিরমিজি। তাই যদি লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে করতে আপনার হৃদয় নরম হয়ে যায়, চোখ দিয়ে অশ্রু ঝরে আর মনে গভীর শান্তি অনুভব করেন, তাহলে আশা করা যায় আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন এবং আপনার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এই অনুভূতিই হতে পারে আল্লাহর ক্ষমার প্রথম ইশারা। দ্বিতীয় ইশারা, গুনাহের প্রতি ঘৃণা জন্মানো। লাইলাতুল কদরের রাতে আল্লাহ যাকে ক্ষমা করেন, তার জীবনে দ্বিতীয় একটি বড় পরিবর্তন দেখা যায়। তার অন্তরে গুনাহের প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে। যে কাজগুলো আগে স্বাভাবিক মনে হতো, হঠাৎ করেই সেগুলো করতে মন চায় না। মনে হয় এই কাজটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। এটা আসলে আল্লাহর রহমতের একটি গভীর নিদর্শন। কারণ যখন আল্লাহ কোনো বান্দাকে ক্ষমা করেন, তখন তিনি তার অন্তরকে পরিষ্কার করে দেন। সেই অন্তর আর আগের মতো গুনাহের দিকে সহজে ঝুঁকে পড়ে না। হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপের পরে যদি তোমার মনে অনুতাপ হয় এবং ভালো কাজ করতে ইচ্ছা হয়, তবে তুমি মুমিন। মুসনাদে আহমদ। অনেক মানুষ আছে যারা গুনাহ করার পরেও কোনো অনুশোচনা অনুভব করে না, কিন্তু যার হৃদয় জীবিত, যার উপর আল্লাহর রহমত নেমে এসেছে, সে গুনাহ করলে ভেতর থেকে কষ্ট পায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে ইচ্ছে করে। তাই যদি লাইলাতুল কদরের রাতের পর আপনি অনুভব করেন যে গুনাহ থেকে দূরে থাকতে মন চাইছে, খারাপ কাজ করতে ভয় লাগছে এবং আল্লাহকে খুশি করার ইচ্ছা বেড়ে গেছে, তাহলে এটা হতে পারে আল্লাহর ক্ষমা পাওয়ার দ্বিতীয় বড় ইশারা। তৃতীয় ইশারা,
ইবাদতের প্রতি ভালোবাসা বেড়ে যাওয়া। লাইলাতুল কদরের রাতে আল্লাহ যাকে ক্ষমা করেন তার জীবনে তৃতীয় একটি বড় পরিবর্তন দেখা যায়। তার অন্তরে ইবাদতের প্রতি গভীর ভালোবাসা জন্মাতে শুরু করে। যে নামাজ আগে ভারী মনে হতো হঠাৎ করেই তা সহজ মনে হয়। কুরআন পড়তে, দোয়া করতে, তাসবিহ পড়তে মন চাইতে থাকে। মনে হয় যেন হৃদয় আল্লাহর দিকে টানছে। দুনিয়ার ব্যস্ততার মাঝেও একটু সময় পেলেই আল্লাহকে স্মরণ করতে ইচ্ছে করে। এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে বেশি বেশি ইবাদতের দিকে নিয়ে যান। হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চান তখন তাকে সৎ কাজ করার তাওফিক দেন। সহিহ বুখারী। এই কারণেই অনেক মানুষ বলে লাইলাতুল কদরের পর তাদের মনে নামাজ পড়ার আগ্রহ বেড়ে যায়, কুরআন তেলাওয়াত করতে ভালো লাগে এবং আল্লাহর কাছে দোয়া করতে মন চায়। তাই যদি আপনি অনুভব করেন যে লাইলাতুল কদরের পর আপনার ইবাদতের প্রতি ভালোবাসা আগের চেয়ে অনেক বেড়ে গেছে, তাহলে আশা করা যায় এটা হতে পারে আল্লাহর ক্ষমা পাওয়ার তৃতীয় বড় ইশারা। চতুর্থ ইশারা, আল্লাহর কাছে বারবার তওবা ও দোয়া করতে ইচ্ছে হওয়া। লাইলাতুল কদরের রাতে আল্লাহ যাকে ক্ষমা করেন তার হৃদয়ে আরেকটি বড় পরিবর্তন দেখা যায়। সে বারবার আল্লাহর কাছে তওবা করতে এবং দোয়া করতে ইচ্ছে করে। তার মনে হয়, আমি যত বেশি আল্লাহকে ডাকব তত বেশি শান্তি পাব। আগে হয়তো দোয়া করতে আলসেমি লাগত, কিন্তু এখন সুযোগ পেলেই সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। কখনো নিজের গুনাহের জন্য ক্ষমা চায়, কখনো নিজের পরিবার ও প্রিয় মানুষের জন্য দোয়া করে। তার হৃদয়ে সবসময় একটা অনুভূতি কাজ করে, আল্লাহই আমার সবচেয়ে বড় ভরসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদতের সারাংশ। তিরমিজি। লাইলাতুল কদরের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি দোয়া শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। তাই যদি আপনি অনুভব করেন যে লাইলাতুল কদরের পর আপনার মনে বারবার আল্লাহকে ডাকতে ইচ্ছে করছে, তওবা করতে ইচ্ছে করছে এবং দোয়া করতে ভালো লাগছে, তাহলে এটা হতে পারে আল্লাহর ক্ষমা পাওয়ার চতুর্থ বড় ইশারা। পঞ্চম ইশারা, অন্তরে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্মানো। লাইলাতুল কদরের রাতে আল্লাহ যাকে ক্ষমা করেন তার অন্তরে সবচেয়ে বড় যে পরিবর্তন আসে তা হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্মানো। তখন তার মনে হয় দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহই সবচেয়ে প্রিয়। সে যখন নামাজ পড়ে তখন মনে হয় সে তার প্রিয় রবের সাথে কথা বলছে। কুরআন তিলাওয়াত করলে হৃদয় নরম হয়ে যায়। মাঝে মাঝে একা বসে আল্লাহকে স্মরণ করতে করতে চোখে পানি চলে আসে। মনে হয়, হে আল্লাহ, আপনি আমার উপর এত রহমত করছেন, অথচ আমি কত গুনাহ করেছি। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে 3টি গুণ থাকবে সে ঈমানের মাধুর্য অনুভব করবে। এর মধ্যে একটি হলো আল্লাহ ও তার রাসূল তার কাছে সব কিছুর চেয়ে বেশি প্রিয় হওয়া। সহিহ বুখারী। তাই যদি লাইলাতুল কদরের পর আপনি অনুভব করেন যে আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা আগের চেয়ে অনেক বেড়ে গেছে, আল্লাহকে স্মরণ করলে মনে শান্তি আসে, তাহলে এটা হতে পারে আল্লাহর ক্ষমা পাওয়ার পঞ্চম এবং সবচেয়ে বড় ইশারা। লাইলাতুল কদর এমন একটি মহামূল্যবান রাত যে রাতে একটি সত্যিকারের তওবা একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। এই রাতে আল্লাহ অসংখ্য বান্দাকে ক্ষমা করেন, তাদের গুনাহ মাফ করে দেন এবং নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেন। যদি আপনার জীবনে এই 5টি ইশারার কোনোটি দেখা যায়, হৃদয়ে শান্তি অনুভব করা, গুনাহের প্রতি ঘৃণা জন্মানো, ইবাদতের প্রতি ভালোবাসা বেড়ে যাওয়া, বারবার দোয়া করতে ইচ্ছে হওয়া এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা তৈরি হওয়া, তাহলে আশা করা যায় আল্লাহ আপনার উপর রহমতের দৃষ্টি দিয়েছেন। হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এত বেশি খুশি হন যেমন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেয়ে মানুষ খুশি হয়। সহিহ মুসলিম। তাই কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যত গুনাহি হোক, আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন
এবং এমন ইসলামিক ভিডিও আরও পেতে আমাদের চ্যানেল ইসলামের আলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখে জানান আপনি লাইলাতুল কদরের রাতে আল্লাহর কাছে কী দোয়া করবেন।